আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল পিপল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমার আম্মা কিন্তু প্রত্যেক বছর গার্ডেনিং করে এবং আমাদের এখানে প্রত্যেক বছরই মোটামুটি স্নো পড়ে। স্নো যদি নাও পড়ে তো টেম্পারেচার মাইনাসে তো যাবেই, তো গাছগুলো মারা যায় যদি বাইরে থাকে। এই সময় আমরা ভেতর নিয়ে আসি, কিন্তু এবার এত গাছ যে ভেতর নিয়ে এসে রাখার জন্য এরকম জায়গা নাই আমাদের। তো আমি আর আমার বাবা মিলে একটা গ্রিন হাউস সেট আপ করছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে কেউ যদি নিজে নিজে গ্রিন হাউস সেট আপ করতে চান। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, তো খুব একটা সহজ যে বলবো না, অনেক কঠিন আমার কাছে লাগছে, যেহেতু ফার্স্ট টাইম ছিল। আমি খুবই কনফিউজড ছিলাম যে কোথা থেকে শুরু করবো, এত সাইজ কোথা থেকে কানেক্ট করা শুরু করবো। সো যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করেছি এবং আল্লাহর রহমতে শেষ করতে পারছি। এবং আমাদেরকে দারুণ গ্রিন হাউস হয়েছে। দেখি এবার এই বছর শীতটা গেলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কার্যকরী গ্রিন হাউসটা। তো সেটারই একটু ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা বাসায় নিজে সেট আপ করবেন তাদের জন্য আমি বলবো ছোট্ট একটা টিপস, যে প্রত্যেকটা পিস যেটা সেটা কানেক্ট হবে সেটা পাশে রেখে দেন শুরু করবেন, তাহলে এটা সহজ হবে। এবং ওখানে পেপারটাতে বলে দেওয়া হয় যে কোনটার সাথে কোনটা কানেক্ট হবে, ওয়ানের সাথে বি আর সির সাথে ডি যাবে কিনা। তো ওইভাবে আপনারা সেট আপ করে ফেলবেন। একটু সময় লাগবে, দুইজন থাকলে খুবই ভালো, আর অফকোর্স এই কাজের জন্য দুইজন লাগবেই। তো আমার ক্ষেত্রে আমার মা ছিল, আমার বাবা ছিল আর আমি। তো প্রথমে আমরা বেসটা তৈরি করি, তারপরে উপরে কাভারটা দিয়ে নিই। কাভারটা এটা ইজি, তো যাতে এটা বাতাসে উড়ে না যায়, যেহেতু আমাদের এখানে প্রায় টর্নেডো হয়। তো আমরা এটা একটু মাটি খুঁড়ে মাটির নিচ পর্যন্ত পুঁতে দিয়েছিলাম। আর এই তো এই যে আমাদের বেস বানানো শেষ, আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো একটু পরেই। এই যে ফাইনাল লুক আমাদের গ্রিন হাউসের। এবার উইন্টারটা গেলে আমি রিভিউ দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।